বর্ষার শুরু থেকেই টানা বৃষ্টি আর এতেই জলমগ্ন হয়ে পড়েছে চাষের জমি। ডিভিসির ছাড়া জলে বেড়েছে নদীগুলির জলস্তর, জল বেড়েছে গ্রামের খালগুলিতেও। এই জলমগ্ন পরিস্থিতিতে বেড়েছে জোঁকের উপদ্রব, আর এতেই চিন্তিত হয়ে রয়েছেন গোঘাটের কোটা কুলিয়া সহ বেশ কিছু এলাকার মানুষ। জোঁকের কারণে চাষের জমিতে যেতেও ভয় পাচ্ছেন তারা। জলে নামলেই পায়ে ধরছে রক্তচোষা জোঁক, এমনকি মাঠে গরুকেও আক্রমণ করছে রক্তচোষক এই জোঁক। আর এতেই কার্যত রক্তাক্ত হচ্ছে গরুর শরীর। সেই জোঁকের হাত থেকে বাঁচতে কার্যত হিমশিম খাচ্ছে এলাকার মানুষ। বাধ্য হয়ে আগুন জ্বালিয়ে জোঁক পোড়াতে দেখা যায় ওই এলাকার বাসিন্দাদের। স্থানীয়দের দাবি, জোঁকে ধরার পর থেকেই অনবরত রক্তক্ষরণ শুরু হচ্ছে, সেই কারণে তারা চাষের জমিতে যেতে পারছেন না। গরু মাঠে নিয়ে এলেও জোঁকের কারণে মাঠে নামানো যাচ্ছে না। আমাদেরকেও জোঁক ধরে। আমি আজকে চাষের কাজ করতে হয়নি, দুটো জোঁক ধরে এইরকম বড় একটা বিরাট কুটকুট করবে। এবারে ওই কুটকুটে কেউ যদি না একটু পায়ে করে করে দিল, একটু থেমে গেল, তারপরে কিন্তু জোঁক ছাড়বে না। তারপরে সে রক্ত খেয়ে যখন তার পেট ভরে যাবে সে ছেড়ে চলে। গরু নেমেছিল জলেতে, তাকে ধরে গেছে জোঁক। এবারে আমাদের এখানে জোঁকের পরিমাণটা বেশি, জলাতে থাকে, কিন্তু বন্যাতে উঠে চলে আসছে। এসে গরু নেমেছিল জলেতে, ওখানে ঘাস খেতে, সেখানে ধরেছে। ছাড়তি গরু নামরা দঁকে পড়ে গেল, পড়ে দিয়ে শুধু রক্তগুলো খাচ্ছে। তো ওরাই রক্তগুলো খাচ্ছে, আর একটু গেলি ধরে ফেলছে জকে। মানুষগুলোকে কেটে দিচ্ছে একবারে, না মরে নে ওরা, ওদের কোনো ওষুধ নাই, একটু নুন দিলে ছেড়ে যাবে। যদিও চিকিৎসকদের দাবি সেইভাবে মানুষের শরীরে জোঁক কামড়ালে কোনো প্রভাব পড়ে না। রক্তক্ষরণ শুরু হলে তার উপর নজর রাখতে হবে, সেই জায়গা থেকে কোনো রকম যেন ইনফেকশন না হয়। জোঁক যে ভুল ধারণা, জোঁক বদ রক্ত টেনে নেয়, সেটা একদমই ভুল। জোঁক আসল ভালো রক্তই টেনে নেয়। জোঁক বর্ষাকালে বিশেষ করে জোঁকের খুব উপদ্রব হয়। পুকুরে থাকে কিছু জোঁক, পুকুরে জলের মধ্যে থাকে কিছু জোঁক, জঙ্গলে গাছের উপরে বা ঘাসের জমিতেও থাকে। এবং জোঁক রক্ত খাওয়ার জন্যই মানুষের শরীরে লাগে। জোঁকের গায়ে দুটো চোষক বা সাকার থাকে, সেই সাকার দিয়ে মানুষের গায়ে আটকায় এবং রক্ত চুষে খায়। যতক্ষণ পেট না ভরে ততক্ষণ খেয়ে তারপরে জোঁক শরীর থেকে পড়ে যায়। এবং বেশ কিছুটা খুব বেশি পরিমাণ নয়, 10 থেকে 15 ml এর মতন ব্লাড খায়। তাতে শরীরের খুব একটা বেশি ক্ষতি হয় না। অনেক সময় জোঁক খুলে পড়ে যাওয়ার পরেও বেশ অনেকক্ষণ ধরে ব্লিডিং হতে পারে, সেইটা দেখতে হবে, সেই ব্লিডিংটাকে স্টপ করতে হবে। সেই ব্লিডিংটাকে স্টপ করার জন্য প্রথমে জায়গাটা ভালো করে সাবান জল দিয়ে ধুয়ে তারপরে চেপে ধরে রাখতে হবে কিছুক্ষণ, যতক্ষণ না রক্ত বন্ধ হয়, অথবা প্রেশার ব্যান্ডেজ দিয়ে ব্যান্ডেজ করে রাখতে হবে। তারপর দেখতে হবে কোনো ইনফেকশন হয় কিনা। পরে যদি সেরকম হয় তাহলে ইনফেকশনের ট্রিটমেন্ট করতে হয়। এমনিতে সাধারণত চামড়ায় জোঁক লাগলে সেটা খুব একটা ক্ষতিকর নয়। তবে জোঁক অনেক সময় কি হয়, নাক দিয়ে শ্বাসনালীতে বা খাদ্যনালীতে ঢুকে যায়, অনেক সময় পেচ্ছাপের রাস্তাতে ঢুকে যায় অনেক সময়। তখন সেইগুলো হসপিটালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করা উচিত। হ্যাঁ, তাছাড়া এমনি সাধারণত জোঁক লাগলে জোঁক খুলে জোঁকটাকে ছাড়ানোর জন্য নুন জল অথবা ভিনিগার অথবা অ্যালকোহল দিলে জোঁকটা ছেড়ে যায়, অথবা অনেক সময় ফরসেপ দিয়ে টেনেও খুলে দেওয়া হয়। পরিষ্কার তো করতে হবে পুকুরগুলো, বিশেষ করে যেসব পুকুরে বা যেসব জমিতে থাকে সেই সব জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বা যারা জমিতে কাজ করতে যায় তারা ফুল প্যান্ট পরে, বড় মোজা পরে, বড় জুতো পরে, ফুল হাতা জামা পরে যাতে জমিতে কাজ করতে যায়। নিউজ আজ বাংলা, গোঘাট। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ, বসন্তপুর, আমতলা, বিবেকানন্দ পল্লী, 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।